ঠাকুমা আরে বাবা, অনেক ভালো দিন আছেন? পর। ভালো নাই গোবিন্দ ভাই। ঠাকুমা অনেকদিন পর দেখা হচ্ছে, অনেকদিন আসেনি। অনেকদিন আসলে তো বেশ ভালো কথা। হ্যাঁ, আমাদের কি অবস্থা দেখতে দেখতে পাচ্ছ না কি অবস্থা ঠাকুমা, কি হয়েছে? বাবা? এই পায়ের লোকে উচিত বসলে হয়, বসুন, আপনি বসুন। লোকে কি বা হলে আর ঘরের অবস্থা দেখো তো, আমাকে একটু উদ্ধার করো দাদা। ঘরের অবস্থা খারাপ নাকি? ঘর দিয়ে কি জল পড়ে নাকি? জল পড়ে না, চাবদি জল পড়ে, জাল ভেঙে ভেঙে পড়ে। তো এখন এমনি আপনার শরীর কেমন আছে? শরীরের কোনো রকম চলছে ভাই। এই যে পায়ের লোকে যে কি ছাটা হয়েছিল, পায়ের নখে কি ফুলে ফুলে গেছে তো নখটা? ওর থেকেও পুরো ছিল ও আচ্ছা আচ্ছা। হাতে। আরে এখন এই ঠান্ডার সময় তো হাতটা এখন ফুলে মানুষের। না, এই আমার লোকে কি বা হয়েছিল, হুম, আর মস্কা লাগছিল না কি। আচ্ছা আচ্ছা। তো শরীরটা আগে থেকে তো অনেক খারাপ হয়ে গেছে আপনার। ওই তো বহরমপুর গেছিলাম, বহরমপুর কেন গেছিলেন? ওই ওই পা নিয়ে পাটা ফুলে গেছিল ভাই। আচ্ছা, দিয়ে? যায় সেই বহরমপুরে যায় তো, ওষুধ টষুধ খায়, একটু হ্যাঁ। কমেছে। একটু কমেছে? হুম, যা কমেছে মিথ্যে কথা বলবো কেন? হ্যাঁ। আমি মিথ্যে কথা বলিনি কোনো সময়। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া কি করি। রান্না করেছিলেন আজকে? আজ রাঁধিনি ভাই, ওই কালকে পিঠে খাচ্ছি। কালকে পিঠে করেছিলেন? হুম, কালকে তো পৌষ সংক্রান্তি গেছিল। হ্যাঁ, তো ওই দেখে রান্না সাবান্না মানে সব আজ করলাম। পৌষ সংক্রান্তি, কালকে আপনার পিঠে করেছিলেন? হ্যাঁ, মানে কালকে করেছেন, আজকে খেয়েছেন? হ্যাঁ, ওই দুটো খেলাম। আচ্ছা আচ্ছা। তো এমনি ভালো আছেন তো? এমনি ভালোই আছে, যা আছে। মিথ্যে কথা বলে কি হবে? তো আমাদের গোবিন্দ ঠাকুমা তো আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাচ্ছে এখন, কখন ভরুকেলাই। আচ্ছা আচ্ছা, মানে কখন চলে যাবেন? এখন তা আমার সময় থাকতে তো- তাহলে আমরা তো একা হয়ে যাবো, আমার তো নাতিরা তো একা হয়ে যাবে আপনি চলে গেলে। ওই দেখো কারেন্টের জন্য একটু ইয়ে করলাম তো বাবা, যে এত তারের দাম চাচ্ছ, আমার ক্ষমতা নেই। কারেন্টের? হ্যাঁ, ওই কালো তারটা। কালো তার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে এইখান থেকে নিলে কিছু বলবে না? কেউ কিচ্ছু বলবে না। বলবে না? না, পুলিশও বলবে না, পুলিশের টাকা টাকা দেখে। আর একদিন আমি কথা বললাম তো, বললো যে অনেকে বললো যে এরকম ব্যাপার, এখানে নিলে অনেকে অবজেকশন আছে, ভয়, হয়তো বকবকি করবে, এরকম ওই বলছিল। মুখে বলে অত সস্তা না। আচ্ছা, আসুক না, কোন পুলিশ আসতেছে? বলবে বাবা আমি অনতা মানুষ, পুলিশ হ্যাঁ, আছে, হ্যাঁ। অন্ধকার, দেখেন তো। তাহলে এখন রাত্রে কি কি জ্বালান? ওই নম্প জ্বালাই। তো কেরোসিন তো নেই এখন, তো ডিজেল নাকি, না কিসে জ্বালান? না, কেরোসিন? কেরোসিন কিনে আনি। কেরোসিন কত করে নেয় এখন? এই 120। 120 টাকা লিটার? হুম, আচ্ছা। তো বন্ধুরা, হ্যাঁ, তো আমরা এর আগে এই গোবিন্দ ঠাকুমার কাছে এসেছিলাম। তো আগের থেকে উনি অনেকটা খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ওনার পায়ে সমস্যা। হ্যাঁ, তো এই ভিডিওটা এর আগে গোবিন্দ ঠাকুর ভিডিওটা যারা দেখেছেন, তো তারা হয়তো জানেন আমাদের গোবিন্দ ঠাকুমা কতটা খুশি থাকে আমাদের দেখলে। এখন আজকে হয়তো শরীরটা প্রচণ্ড খারাপ আছে, তাই অতটা খুশি নেই, শরীরটা দুর্বল সে আছে। হোক। তো যাই হোক, ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর মানুষের কাছে পৌঁছে দেন। আর এরকম অসহায় মানুষদের একটু আমরা যদি সাহায্য করতে পারি, তার হাত আমাদের বাড়িয়ে দিন। আর এরকম দেখুন ঘরটার কি অবস্থা দেখুন, দেখুন দাদা, এই যে ঘরটা দেখুন কি বলবো, অবস্থা সেদিন হয়েছে। আমার খুঁটি পাশে ছিল আর না। একটা হয়তো এই যে বাই, এটা হচ্ছে গাছের গুড়ি মনে হয়, গাছ। হ্যাঁ, এই গাছ কে দিয়েছে এটা? ওই আরে হাতি শালার একটা ছেলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে পিছনে আরেক দেখুন কি দেখো, অবস্থা হয়েছে, এই যে অবস্থা। এই যে টিনের কি অবস্থা হয়েছে, এগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। হয়তো এটা দিয়ে হয়তো খুব কষ্ট হাওয়া আছে ঢুকবে, দাদা। শীতের সময়, গরমের সময় সাপ পোকামাকড় ঢুকবে। আমার মতন দুঃখিনী কেউ নাই। মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে, পেছন দিয়ে খুবই তিরপল অবস্থা টাঙানো খারাপ। আছে, কি করবো? ঘরটার অবস্থা খুবই খারাপ। আপনি সরকারের জন্য কোনো দরখাস্ত জমা দেন? সরকারের এখানে হবে না, এই ঘরে, এই জায়গাতে না, এই জায়গাটা হবে না। হবে না? না, এখন আচ্ছা আচ্ছা। হয়তো 3 দিন দিয়ে। উপরে দেখুন তিরপল দিয়ে আছে, তিরপল দিয়ে কতদিন চলবে? তিরপল তো পচে যাবে একদিন না একদিন, ওই তিরপল যে তো পচবে। নিচে। পচে গেছে? না গেলে তারপরে তো যাই হোক, আচ্ছা। একটু দেখেন টিন দিলে হ্যাঁ, একটু ঘরখান। মানে উপরে পুরো তিরপল দিয়ে আছে না? হ্যাঁ, তো বন্ধুদের অনুরোধ করছি, আপনারা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটা পারি আমরা দিই, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই, হয়তো আমরা পুরোটা আমরা টিন দিয়ে ঘর করে দিতে পারবো। কিন্তু আপনারা যদি আমাদের সাহায্য করেন, সাপোর্ট করেন, অবশ্যই আমরা পারবো যে এই অসহায় যে এই গোবিন্দ ঠাকুমা আছে, তার ঘরটা আমরা পুরো টিন দিয়ে কিংবা বড় তিরপল দিয়ে আমরা ছাই দিতে পারি। কিন্তু
আপনারা যদি সেটাকে সাহায্য করেন বা আপনারা যদি আমাদের পাশে থাকেন, নিশ্চয়ই আমরা পারি সেটা করতে। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আমরা এইরকম অসহায় আমাদেরকে সাহায্য করেন। নিজে উনি বলছেন যে আমার একটু পাটার এই অবস্থা, এবং আমাদের ঘরটার খুব প্রথমে কষ্টে এসে বলেছেন আছি যে ঘরটা খুবই কষ্টে আছে, ঘরটা এমনি আমার অবস্থা খারাপ। কষ্টেই আছি, হ্যাঁ হ্যাঁ, আবার খাওয়া দাওয়ারও কি করব, চলছে কোনো মানে রকম। খাবার দাবার এমনি গ্রামে যান নাকি? আর হ্যাঁ, গ্রামে যাই। যেতে হয়, হ্যাঁ, না গেলে তো হবে না। গোবিন্দর আসলা উপবাস থাকবে, অগত্য 3টে বাড়ির তো মানে করতেই এটা হবে। কি প্রতিদিন যান আপনি? প্রতিদিন বৃহস্পতিবারে যাইনি, হুম, শনিবারে যাইনি। আচ্ছা আচ্ছা। তাছাড়া আর ছেলে যাই। ছেলে মেয়েরা? সে মেয়ে আছে বহরমপুরে, মেয়ে একটা আছে। ছেলে? ছেলে ভাই আমার কাছে মিথ্যে কথা নেই, বাংলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ, নেই। আমি মিথ্যে কথা বলবো না, বলেছি যে নাতি পুতি সব বাংলা আছে। এখন এখানে ওই মেয়ের টুক আছে, মেয়ের টুকের জোরে আচ্ছা। মিয়া তো সেদিনে ভিডিও কল করেছিল না কি করেছিল, হ্যাঁ হ্যাঁ করছে মা হ্যাঁ, দুটো ছেলে তো খুবই ভালো দেখলাম। হুম। কোথাকার রে, ও ছেলে কোথাকার জানে, গোপালপুরে। মানে ভিডিও, আপনার ভিডিও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা খুব ভালো ছেলে মা। আচ্ছা আচ্ছা। তো তোর ভাইকে এই জুটে? হ্যাঁ, আমার গোবিন্দ জুটা যায়। মানে আপনার ভিডিও দেখেছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের সামর্থ্য আজকে আপনাকে কিছু দিচ্ছি, ঠিক আছে, যেটুকু নিয়ে আপনি হয়তো। সে দেও চাই না দাও, আমার এই ঘর টুকের একটু ব্যবস্থা দাদা, আমার শোনা, আমার একটু দেও। একটু আপনার আমি পাকা ঘর চাচ্ছি না, হ্যাঁ। আমাকে টিন দিয়ে একটু মাথাটা মানে নিচে টিন করে- দিয়ে কোন রকম ছাপড়ে হ্যাঁ হ্যাঁ, ঘরটা। এই তো এখন ঝড় ঝাপটি দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাকে একটু টিন দিয়েই করে দাও, না টিন পর দিয়েই করে দাও। আচ্ছা। আমি তাতে কোনো মানে নাই। যা অবস্থা, এরকম যা অবস্থা হয়ে খুবই গেছে, কষ্ট মানে আছে টিন দাদা। সব ভেঙে সব পড়ে যাচ্ছে। ঘরের মাঝে দেখো, ঘরের আচ্ছা, মাঝে আমি কি চলুন অবস্থা দেখি। আছি, আমি মিথ্যে কথা বলি দেখো, আমি ভাবছি আমারই নাতি, আমারই নাতি, হ্যাঁ হ্যাঁ, আমার গোবিন্দ আজকে ভেক নিনি দাদা, জয় বাংলা হয়েছে কবে? তো অনেক বছর হয়ে গেল। এই সেই বছর ভেক নেওয়া, খান্দিপুর। ঘরের মধ্যে তো অন্ধকার, ঘরের মধ্যে অন্ধকার হবে না? মানে লাইটের ব্যবস্থা তো করা আছে, তাই না? শুধু তার দরকার। আরে তারই তো দরকার, আমার তো তারও কেউ দিচ্ছে না, কেউ কিছুই করছে না। এখানকার মেম্বারদের একটু বলেননি আপনি? মানে ঘরে ওর শালীর মেম্বার, সেও ভালো না। দেখুন কি অবস্থা ঘরের মধ্যে, দেখুন কি অবস্থা। এই চারিদিকে তিরপল এবং এই বস্তা টাঙিয়ে আছে, কোনো দিকে কিছু নেই। এই যে বস্তা, পুরো পুরো বস্তা, চারি সাইডে পুরো বস্তা টাঙিয়ে ঘরের মধ্যে থাকেন। তো সত্যি আপনাদের কাছে অনুরোধ করছি, দর্শক বন্ধুদের, আপনারা এই ভিডিওটা যারা দেখেছেন বা দেখে থাকছেন, মানে দিদিমার চোখের জলটা দেখুন। খুব কষ্ট, মানে এত অসহায় ভাবে দিদিমা ঠাকুমা বলছেন যে আমার ঘরটা বিশেষ প্রয়োজন। মানে শুধু এরকম- ঘরটা আমার হ্যাঁ। দেহ যাহা হোক, হ্যাঁ হ্যাঁ, মানে আমার ঘরটা। গোবিন্দ দেহ হুম, যাবে একদিন, আচ্ছা আচ্ছা। 100 হইল ভাই, বয়স কত হলো আপনার? 100। আপনার বয়স এখন কত? হ্যাঁ, 100, 100 বছর? 100 পুরা 100। 100 হয়ে গেল? হ্যাঁ, দেখুন 100 বছরের এই ঠাকুমা, মানে এখনো সে এখনো চোখে চলে জল বেড়াচ্ছি। ফেলছে যে এই ঘরটার আমার জন্য। সাথে টুকটুক করে হাঁটিয়ে এই দেখো আমার কি অবস্থা দাদা, আমি মিথ্যে কথা বলছি নাকি, তোমরা ঘরে ভালো করে দেখো, আমার তো চোখ ওই রকমই, এক চোখ অপারেশন করেছি, আচ্ছা আচ্ছা, ওই কোনো রকম মানে বিকিয়ে ঘরের অবস্থা operation। তো খুবই খারাপ হয়ে আছে। খুবই খারাপ, মানে আমি খুব চলতেই পারছি না, কি করবো, ওই ভিক্ষা ভাঙন করছি। তো যাই হোক, আমরা চেষ্টা করছি এবং হ্যাঁ। সবই দর্শক বন্ধুদের হাতে। হ্যাঁ, তারা যদি আমাদের পাশে সকলাই থাকে। যদি আমার হ্যাঁ একটু হ্যাঁ, মুক্তি দেয়, আর এই যে সব নিয়ে বসে থাকি সন্ধ্যেবেলায়, আচ্ছা আচ্ছা। এই গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণ নাই, হনুমানজি। আবার কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ, রাধাকৃষ্ণ আছে। আর হনুমান আছে, হনুমান পুষি আমি। তো ঠিক আছে ঠাকুমা, আপনার কথা সবই শুনলাম। হ্যাঁ। হয়তো যারা ভিডিওটা দেখছেন তারাও হয়তো দেখতে হ্যাঁ, পাচ্ছেন। এই দেখে যান দাদা আমি কি কষ্ট আছি, ওই পুরো তো তিরপল যে বস্তা দিয়ে এই দিয়ে বা ক্যারি প্যাকেট হ্যাঁ। দিয়ে সব মরা আছে। কি করবো, না দিয়ে আসুন, বাইরে আসুন। ভাঙা, চলুন বাইরে চলুন। সে বাইরে দেখি না, ঘরে বসুক তো পেরে নিই, তাতে আমার কোনো ভালো কথা না। আমি যে কি কষ্ট আছি, কি দুঃখ আছে। চালাই নিচ্ছি, চলছে। তো আপাতত এটা নিন, হয়তো আপনার হাট বাজার যেটা দরকার আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, কি নেবো? যেটুকু এবার প্রয়োজন কেন? আপনি। এই আলেই আমাকে এই দিতে হবে নাকি? এটা হচ্ছে নাতি খুশি করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা চেষ্টা করছি, যদি চেষ্টা পারি আমরা, আমাদের একার পক্ষে তো কোনো কিছু সম্ভব নয়, না, মানে সবারই কে প্রয়োজন, তবেই তো আমরা সবকিছু এগোতে পারবো, তাই না? হুম।
এটা আমার অবস্থা দেখি যাচ্ছ দাদা। তো সবই গোবিন্দর আশীর্বাদ, একবার বলুন জয় গোবিন্দ। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তাহলে ভালো থাকুন, আসছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি শুনে। আসছি ঠাকুমা, ভালো থাকবেন, আসছি। হ্যাঁ, আমার ভালো থাকতে বলে।